তো ভিডিও থাম্বনেল এবং ডেসক্রিপশন দেখেই বুঝতে পারছেন আমরা আসলে কি নিয়ে কথা বলবো। হ্যাঁ, তুফান মুভিতে মেইন ভিলেন হিসেবে অভিনয় করবে আরফান নিশো। এটা আসলে আমি বলতেছি না, এটা হচ্ছে ফ্যান থিওরি। যখন থেকেই তুফানের ট্রিজারটা বের হয়েছে, এটা প্রতিনিয়তই এর যে হাইপ বা ক্রেজ আছে এটা দিন দিন বেড়েই চলছে। তো সে তার সাথে এই মুভি নিয়ে অনেক এক্সপেকটেশন, তারপর হচ্ছে ফ্যান থিওরি বা কে হতে যাচ্ছে এই মুভির মেইন ভিলেন, আসলে এইটা নিয়ে জল্পনা কল্পনা চলছে। তো সেক্ষেত্রে সব থেকে বেশি বার যে নামটা শোনা যায় সেটা নাম হচ্ছে আরফান নিশো। এটা যদি আসলে 3-4 দিন আগেও হইতো, এটা অন্তত আমি বিশ্বাস করতাম না যে এই মুভিতে আরফান নিশো থাকবে। এটা না ভাবার একটা কারণ হচ্ছে যে আরফান নিশোর সাথে শাকিব খানের যে সম্পর্ক, সম্পর্কের কথা বলতে যেটা হচ্ছে যে অন্যদের সাথে কোনোদিন ভালো সম্পর্ক বা খারাপ সম্পর্ক কোনোটাই ছিল না। কিন্তু গতবার কুরবানি ঈদে যখন সুরঙ্গ আর প্রিয়তমা মুক্তি পায়, তখন আরফান নিশোর কিছু কথা ছিল যেগুলো আসলে খুবই কন্ট্রোভার্সি ক্রিয়েট করছে, আর যেগুলো আসলে খুবই পার্সোনাল অ্যাটাক হয়েছিল, যেটা ইন্ডাস্ট্রির সবাই আসলে এটা সমালোচনা করছে। সেক্ষেত্রে মনেই হয়নি যে শাকিব খানের মুভিতে আরফান নিশো কোনো ক্যামিও দিবে বা মেইন ভিলেন হিসেবে থাকবে। তো এইটা আসলে কেন এখন এটা এত চার হয়েছে, এটা 2 দিন ধরে সব থেকে বেশি চার হওয়ার একটাই কারণ হচ্ছে যে আরফান নিশো এসবিএফ এবং আলফাইয়ের সাথে 2টা মুভিতে চুক্তিবদ্ধ হয়েছে। তো এইটার মাধ্যমে আসলে কি হয়েছে, যদি আমরা একটু পিছনে যাই, সেক্ষেত্রে যখন দম এবং তুফান এই 2টার যখন মানে টাইটেল অ্যানাউন্সমেন্ট হয়, তখন সেখানে এর একদিন আগে ছিল চঞ্চল চৌধুরী এবং তার পরের দিন শাকিব খানের যে টাইটেল অ্যানাউন্সমেন্টটা হয়। একই কোম্পানি, একই 3টা কোম্পানি, চরকি, আলফাই এবং এসবিএফ, তারা যখন 2টা মুভি একসাথে অ্যানাউন্সমেন্ট দেয়, তখন থেকেই ফ্যানরা একটা রিউমার বা থিওরি সবসময় আসতেছিল যে চঞ্চল চৌধুরী তুফান মুভিতে থাকবে ভিলেন হিসেবে। সেটা তখন সবাই হেসে উড়ায় দেওয়ার মতো একটা অবস্থা হয়েছে, কিন্তু সত্যি কথা বলতে পরবর্তীতে তাই হয়েছে। তুফান মুভিতে যে চঞ্চল চৌধুরী থাকবে সেটা কিন্তু সত্যি হয়েছে। এটা একটাই কারণ হচ্ছে যে যেই প্রযোজনা প্রতিষ্ঠান তুফান প্রযোজনা করতেছে তারাই দম প্রযোজনা করতেছে, তো সেক্ষেত্রে এই ক্রস ওভারটা হয়ে গেছে। তো এখন হচ্ছে আফরান নিশোর নামটা কেন এখন এত বেশি শোনা যাচ্ছে, সেখানে একটাই কারণ যে আফরান নিশোর যে 2টা মুভির যে প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ এবং আলফাই, যারা তুফানেরও প্রযোজনা প্রতিষ্ঠান, তো সেক্ষেত্রে সবাই এখন ধারণা করতেছে যে তুফান মুভিতে আফরান নিশোকে দেখা যাবে। এটা আসলে বাস্তবিক অর্থে কতটা সত্য এটা আসলে আমরা কেউ জানি না, কিন্তু এটা যদি হয়, এটা হবে আমাদের চলচ্চিত্র ইতিহাসের বিগেস্ট একটা ক্লাস। এইরকম 2জন শক্তিমান অভিনেতা বলেন, তাদের যে ফ্যান বেজ আছে, সব থেকে বড় ফ্যান বেজ হচ্ছে শাকিব খানের, তারপরেই যদি কারো সব থেকে বড় ফ্যান বেজ থাকে সেটা হচ্ছে আফরান নিশোর। আর আফরান নিশোর নিজের একটা অরা আছে, কারণ সে নাটকের একজন খুবই জনপ্রিয় অভিনেতা। তার নাটক আসলে সবাই সব ইয়ং জেনারেশন সবাই তার নাটকের ভক্ত। সেক্ষেত্রে আফরান নিশোর একটা আলাদা চাহিদা আছে। তো যদি এই দুজনকে, আর সাথে তো চঞ্চল চৌধুরী আছে, তারা 3জন যদি একটা মুভিতে স্ক্রিন শেয়ার করে, এটার থেকে ভালো কিছু বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে হইতেই পারে না। যদি এই মুভির হাইপ এখন 100% থাকে, এটা 100 ক্রস ওভার করবে যদি আফরান নিশো এই মুভিতে সত্যি সত্যি থাকে। এটা থাকবে কিনা সময় বলে দিবে। তবে যখন থেকে আফরান নিশো এসবিএফ এবং আলফার সাথে চুক্তি হয়েছে, এটার যে এই যে রুমারটা, এটা আসলে আরো অনেক স্ট্রংলি শোনা যাচ্ছে। তো আশা করি হোপফুলি এরকম কিছুই হোক, যেটা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির জন্য অনেক উন্নতি হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।